আমার তো পুরো সরকারটা বদলাতে চাইছি। একটা ওসি, একটা ডিএম, এসপি বা চিফ সেক্রেটারি পাল্টে পশ্চিমবাংলার কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন চাই, সেটা মে মাসে হবে। হিংসামুক্ত ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনার, এবং যেরকম দেখা যাচ্ছে গত ইলেকশনগুলোতে যে পর্যবেক্ষকরা ঠিক আগে আসে, কিন্তু এখন থেকে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে আসতে শুরু করে দিয়েছে পর্যবেক্ষকরা। মানে একটা ধরুন, এই ধরনের কথা বা এই সমস্যাগুলো যেগুলো আমরা ফেস করি এখানে, আপনারাও জানেন, বারবার আমরা নির্বাচন কমিশনকে লিখে জানাই, কিন্তু জাস্ট একটা ফর্মালিটি হিসাবে ওটাকে করে দেওয়া হয়, একটু চেঞ্জ করে দেওয়া হলো, কিন্তু সেই জন্য বাস্তব পরিস্থিতি কোনো পরিবর্তন হয় না। সেই জন্য ফ্রি ফেয়ার ইলেকশন এখানে সম্ভবই হয় না। আর সেটা আমার মনে হয় এবারে হবে না। সেই জন্য এসআইআর থেকে কাজটা শুরু হয়েছে ছাঁটাই। আমার মনে হয় সেন্ট্রাল ফোর্সকেও ঠিকঠাক ডিপ্লয় করা হবে, ব্যবহার করা হবে। আহ, কলকাতায় সেদিন যে ঘটনা ঘটেছে, আর আমাদের পার্টির গাড়িকে আক্রমণ করা হয়েছে, মারপিট করা হয়েছে, পুলিশ পালিয়ে গেছে। পুলিশকে ইট খেতে দেখিনি, কিন্তু আহত হতে দেখেছি আমরা। মন্ত্রীকে কখনো ইট খেতে দেখলাম না, কিন্তু চারিদিকে চোট। যে আগে স্টিকার লাগিয়ে এসেছিল, পরে দেখি ব্যান্ডেজ লাগিয়েছে বা ইট দিচ্ছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু এই ঘটনাটা হয়েছে তখন পুলিশও ছিল না, আর তখন সেন্ট্রাল ফোর্সও ছিল না। কেন এই পরিস্থিতি অনেকক্ষণ ধরে চলেছে, কেন সেন্ট্রাল ফোর্সকে ইউজ করা হয়নি? স্বাভাবিকভাবে আমরা কমপ্লেন করেছি এবং নির্বাচন কমিশন তা জানতেও চেয়েছেন। এই ধরনের ঘটনা লাগাতার হয়, সেন্ট্রাল ফোর্সকে খুঁজে পায় না। এর আগে আমাদের যাত্রার সময় জামুরিয়াতে হয়েছে, বারাবণীতে হয়েছে, সেখানে গাড়ি আটকে দেওয়া হয়েছে, বাজারে ভীষণ মারপিট হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেন্ট্রাল ফোর্সকে অ্যাক্টিভ হতে দেখিনি। বলছি, সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস নিয়ে আজকে রাজপথে নামছে। যারা যারা গ্যাস নিয়ে প্রতিবাদ করছে, ইলেকশনে সবার গ্যাস বেরিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কারণ এটা সাময়িক সমস্যা, সারা বিশ্ব তার জন্য ভুগছে। একটু পাশের দেশগুলো খোঁজ করুন না, তেল গ্যাসের কি অবস্থা আছে। দিব্যি তেলে জলে আছেন তাই লাফাচ্ছেন, মোদি আছেন তাই সব করে খাচ্ছেন, নাহলে হাহাকার পড়ে যেত। ইচ্ছা করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। আমি সাধারণ জনতাকে বলবো, অনেক সংকটে গেছি, সংকট আসতে থাকে যেতে থাকে। যখন নরেন্দ্র মোদী সামনে আছেন, চিন্তা করবেন না, আপনার জীবনে আঁচ পড়বে না। কোভিডের সময় যে লোকটা 81 কোটি লোককে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিয়েছে, খাওয়ার জল ভ্যাকসিন সব দিয়েছে, তিনি বাঁচিয়ে নিয়ে এসছেন সবাইকে। আগামী দিনেও তিনি দেখবেন। কিন্তু যারা মিথ্যাচার করে, কেবল রাজনীতি করে ইস্যু নিয়ে লোককে ভয় পায়, তাদের কথায় বিশ্বাস করবেন না। 7 লক্ষ নাম বিচারাধীন রেখে কেন ভোট, এই প্রশ্ন তুলে নওশাদ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভোট বয়কট করুন, আমি আপনার পাশে রয়েছি। হ্যাঁ, বয়কট করুন না, আমরাও চাইছি বয়কট করুন। আমরাও চাই একটাও জেনুইন ভোটার যেন বাদ না যায় ভোটদান থেকে। বহু ভোটার বাদ গেছে আমাদের পার্টির, সে বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে নেতা, তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে। তাদের জন্য অ্যাপ্লাই করেছি আমরা, ডিএমরা নিচ্ছে, কিছু করছে না। এটা রাজ্য সরকারের চক্রান্ত যেন হচ্ছে, সেজন্য আমরাও চাই এই 60 লক্ষ ভেরিফিকেশন তো হোক। এছাড়াও বহু লোক বাদ গেছে, তাদেরও ভেরিফিকেশন হয়, তাদেরকে আবার নাম ঢোকানো হোক, সে রাস্তা রাখা হোক। বলছি, নির্বাচনের নির্ঘণ্ট বাজার বেশ কয়েক মুহূর্ত আগে বকেয়া ডিএ দেওয়ান নাম করে মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী সব ব্যাপারে মরার সময় হরির নাম। আপনি যদি সত্যি সত্যি আপনার কর্মচারীদের প্রতি এত ভালোবাসা রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন গেছিলেন? ডিএ আটকাবার জন্য হাইকোর্ট বলেছে ডিএ দিন, আপনি চলেছেন সুপ্রিম কোর্টে। আর এখন দেখলেন যে আর রাস্তা নেই, এই ছুড়ে দিচ্ছেন মুখের সামনে রুটি দিয়ে, একেবারে শেষ মুহূর্তে ঘোষণা করছেন। আর যদি সত্যি সত্যি তাদের প্রতি দরদ আছে, আপনি কেন আগে ঘোষণা করলেন না? ডিএ কত দেবেন, কবে দেবেন, ক্লিয়ার করেননি কেন? এ সবই ছকবাজি ইলেকশনের জন্য।